এখানে ফ্লাইট রয়েছে। আর যেহেতু সামনেই ক্রিসমাস, এখানে রয়েছে ক্রিসমাস ট্রি। ইটালি, সান ফ্রান্সিসকো, টোকিও, লন্ডন, প্যারিস ঘুরে টুরে আমরা এবার ফিরে যাচ্ছি। আমরা এখন পাটায়া 3 মারমেড ক্যাফেতে চলে এসেছি। ক্যাফেটা জাস্ট অসাধারণ, একদম সমুদ্রের উপরে সানসেট হচ্ছে, অসাধারণ অ্যাম্বিয়েন্স। যে দোকানটা থেকে আমি ডিনার নিলাম ঠিক তার অপোজিট শপে কি বিক্রি করছে জানো, ক্রোকোডাইল মিট। আর ক্রোকোডাইল মিটটা যেভাবে গ্রিল করছে, চলো তোমাদেরকে দেখাই। তার আগে প্রাইসটা তোমাদের বলে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম পাটায়া। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। কালকে আমরা পাটায়া এসেছি এবং আজকে আমাদের ডে 2 ইন পাটায়া। আজকে সকালবেলা যখন ঘুমটা ভাঙলো দেখি গলায় কি ব্যথা, ঢোক গিলছে, মনে হচ্ছে গলার মধ্যে কিছু একটা বিচ্ছে। তো কফি কাপটা নিয়ে ব্যালকানিতে এসে এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে এতক্ষণ কফি খেলাম। তো রাজীব এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমোচ্ছে। তো আমার মনে হলো ব্লগটা স্টার্ট করি। আর ব্যালকানি থেকে বেটার প্লেস আর কী হতে পারে আজকে ব্লগটা স্টার্ট করার জন্য। পুরো পাটায়া সিটিটা দেখা যাচ্ছে, অসাধারণ ভিউটা। ওই পাশে কালকের ব্লগটা যারা যারা দেখোনি, ওই পাশে রয়েছে সমুদ্র আর এই পাশে রয়েছে পাহাড়। মানে দারুণ সুন্দর ভিউটা। সকাল সকাল এত সুন্দর ভিউটা দেখে না মনটা ভালো হয়ে গেল। তো আজকে আমাদের কি কি প্ল্যান আছে না আছে সেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। বাট আজকে একদম লাইট রেখেছি, যেহেতু এই কদিন প্রচুর ঘুরেছি, আবার কালকেও ঘোরা আছে, সেই জন্য আজকে একদম লাইট রেখেছি। এনিওয়েজ এখন আমি একটুখানি ভাবছি বিচের ধারে যাবো, গিয়ে একটুখানি ঘুরবো, ঘুরে তোমাদেরকেও দেখাবো। কালকে রাত্রেবেলা গেছিলাম, বাট রাত্রেবেলা তো অতটা ভালো করে হয়তো তোমরা সমুদ্রটা দেখতে পাওনি, সেজন্য এখন ভাবছি এখন যাই, গিয়ে একটুখানি বিচের ধারে ঘুরি আর সমুদ্রটা তোমাদের একটুখানি ভালো করে দেখাই। সকাল সকাল যত রকমের ওয়াটার স্পোর্টস আছে সমস্ত কিছু শুরু হয়ে গেছে। আর আমি জানি না নভেম্বরে কোকিলের ডাক শোনা যায় কি না। আজকে আমি সকালে ঘুম থেকে ওঠার থেকে কোকিলের ডাক শুনতে পাচ্ছি। ইনফ্যাক্ট এখন বিচে এসেছি, এখনও শুনছি কোকিল ডেকে যাচ্ছে। আমাদের ওদিকে তো বসন্তকালে শুনতে পাই, বাট এরকম নভেম্বরে তো আমাদের ওদিকে শুনতে পাই না। এখানে এসে দেখছি নভেম্বরেও বেশ সুন্দর কোকিল ডাকছে। আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। এখন কিন্তু বিচ সাইডটা খালি, পুরোটাই খালি। মেবি আজকে মানডে, তার জন্য খালি। জলটা পুরো ঠান্ডা একদম। এখনো তো সেভাবে রোদ ওঠেনি, আর একটু পরে তো পুরো ফাটিয়ে রোদ উঠবে, আর বেশ ভালো লাগছে। তো এখানে এখন কিছুক্ষণ ওয়াক করি সি বিচ ধরে। আমি না যখনই কোনো সি বিচে যাই আমার ভীষণ পুরীর কথা মনে পড়ে। মানে দেশ বিদেশে যতই সমুদ্র থাকুক না কেন, পুরীর সমুদ্রের মতো সমুদ্র সারা পৃথিবীতে আর কোথাও নেই। আর পুরীর সমুদ্রের সেই গর্জন, সেই উচ্ছ্বাস, সেই জিনিসটা সারা পৃথিবীর আমি আর কোথাও দেখিনি। এই যে পাটায়াতে এসেছি, পাটায়ার সমুদ্র রয়েছে ঠিকই, কিন্তু ঢেউগুলো সেই আস্তে আস্তে ধীরে ধীরে আসছে। এটাই যদি পুরীতে যেতাম, পুরীতে মানে সমুদ্রের গর্জন ও সারাক্ষণ যেন কানে ভাসে। প্রভুকে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি পুরী যেতে পারি। এবার চলো হোটেলের দিকে রওনা দিই। প্রায় 1 ঘন্টা মতো ছিলাম, আর রোদটা ওঠেনি তো সেই জন্য 1 ঘন্টা থাকতে পারলাম। আজকেও কীরকম মেঘলা মেঘলা করে রয়েছে, এই দেখো। চলো এবার ব্রেকফাস্ট করে নিই। আমাদের হোটেলের লাস্ট ব্রেকফাস্টের টাইম হচ্ছে 10:30। এখন অলরেডি 10টা বেজে গেছে। রাজীবকে কল করেছিলাম, রাজীবও রেডি হয়ে নিয়েছে। তো চলো, খিদেও পাচ্ছে, ব্রেকফাস্টটা সেরে নিই। সো আমাদের হোটেলের সামনেই চলে এসেছি। আর তোমাদেরকে তো কালকে বলেইছিলাম আমাদের হোটেলের ঠিক অপোজিটেই রয়েছে সেন্ট্রাল পাটায়া। তো এই মলটাকে ফেস্টিভ্যাল মলও বলা হয় পাটায়ার। আর এই যে সেন্ট্রাল পাটায়াটা দেখছো, এটা পাটায়ার ফার্স্ট মল। তো কালকের থেকে এসের থেকে যাইনি, আজকে ভাবছি ব্রেকফাস্ট করে একবার এই সেন্ট্রাল পাটায়া ঘুরে যাব।
ব্রেকফাস্ট ডান। রাজীব এখানে কফি নিচ্ছে, রাজীব কফি নিয়ে রুমে চলে যাবে আর আমি এখান থেকে যাব সেন্ট্রাল পাটায়া। এতক্ষণ ধরে মলটা ভালো করে দেখলাম কি কি ব্র্যান্ড আছে না আছে, সমস্ত ফ্লোরে গিয়ে গিয়ে দেখলাম। তো এখানে না প্রত্যেকটা মলে দেখছি পপ মার্ট ভীষণ ফেমাস। পপ মার্ট থেকে দেখি সবার হাতে একটা করে শপিং ব্যাগ রয়েছে। তো যাই হোক, আমি আজ আর কিছু শপিং করলাম না, মোট কথা আমি দেখে গেলাম। তো দু একটা জিনিস আমার পছন্দ হয়েছে, সেটা পরে এসে নিয়ে যাব। এবারে হোটেলে ব্যাক করব। যে পরিমাণ মেঘ করেছিল, লাস্ট 1 ঘন্টা ধরে বৃষ্টি হলো। খুব যে জোরে বৃষ্টি হয়েছে সেটা না, বাট রাস্তাঘাট ভিজে গেছে, এখনও বালি বালি বৃষ্টি হচ্ছে। মানে থাইল্যান্ডে আসার পর থেকে রোজই মেঘ করেছিল, আর রোজই আমরা ভয় ভয়ে থাকতাম বৃষ্টি পড়বে নাকি, বৃষ্টি পড়লে তো সেভাবে ঘুরতেই পারবো না। বাট ব্যাংককে বৃষ্টি পড়েনি, পাটায়ায় এসে আজকে বৃষ্টি পড়ছে। বাট এই বালি বালি বৃষ্টি দেখে মনে হচ্ছে না খুব বেশিক্ষণ বৃষ্টি হবে বলে। এনিওয়েজ, আজকে এখন গিয়ে রেডি হব, রেডি হয়ে বেরোবো। আমরা ফার্স্টে যাব টার্মিনাল 21-এ। ব্যাংককে টার্মিনাল 21-এ যাওয়ার টাইমই আমরা পাইনি, তো সেই জন্য ভাবলাম যে পাটায়া টার্মিনাল 21টা ঘুরে নিই। আর আজকে সন্ধ্যেবেলা আমরা দারুণ একটা জায়গায় যাব। আমি জানি না ভিডিও থাম্বনেল কি দিয়েছি, হয়তো দিয়েই দিয়েছি কোথায় গেছিলাম, বাট জানি না, তো নট শিওর, সেই জন্য আর এখন বলছি না কোথায় যাব। মানে খুবই ফটোজেনিক একটা স্পট। পাটায়ায় যারা যারা আসে প্রত্যেকে এই জায়গাটায় যায়, ভীষণ ভীষণ সুন্দর। মানে স্পেশালি ওখানে বসে সানসেটটা দারুণ এনজয় করা যায়। এনিওয়েজ, চলো এখন রেডি হয়ে নিই। আজকে সারাদিন কী কী করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো আমরা রেডি হয়ে গেছি, আর বাইরে আজকে যা শুরু হয়েছে, তোমাদের তো বললাম বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল, প্রচণ্ড রোদ উঠলো, আবার দেখি মারাত্মক মেঘ ডাকছে। মানে বর্ষাকালে যেরকম মেঘ ডাকে ওরকম মেঘ ডাকছে। আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আবার রোদ উঠে গেছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি টার্মিনাল 21। টার্মিনাল 21 হচ্ছে অ্যাকচুয়ালি একটা মল। তো বলেছি ব্যাংককে টার্মিনাল 21-এ যেতে পারিনি, সেই জন্য আজকে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলে দিই, আজকে যে টপটা আমি পরেছি এটা কিন্তু আমি ব্যাংককের প্ল্যাটিনাম মল থেকে কিনেছি। আর টপটা কোয়ালিটিটা এত ভালো, আর ফিটিংসও খুব সুন্দর হয়েছে। আমার না এখন রীতিমতো আফসোস হচ্ছে, ইস আমি আরও কয়েকটা কেন নিলাম না, ভীষণই রিজনেবল প্রাইসে পেয়েছিলাম। বাট কি আর করা যাবে, একদম লাস্ট ডেতে শপিং রেখেছিলাম, তো আর এখন আফসোস করেও কোনো লাভ নেই। যদিও আমরা ব্যাংকক হয়েই ফিরবো, বাট ফ্লাইট ধরতে হবে, আবার কে শপিং করতে হবে, তারপর দেখবো ফ্লাইটটাই মিস হয়ে গেছে, আর তাছাড়া আমাদের টাইমও হবে না। তো নেক্সট টাইম যখন আসবো ব্যাংককে, তখন ডেফিনেটলি প্ল্যাটিনাম মলে যাব। ব্যাংককের বেস্ট শপিং করার জন্য প্ল্যাটিনাম মলে ডেফিনেটলি যে রিজনেবল প্রাইসে দারুণ দারুণ কালেকশন। টার্মিনাল 21-এ পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকেই মলে আসতে জাস্ট 2 মিনিট লাগলো। সবই তো সেন্ট্রাল পাটায়ার মধ্যে এগুলো, সেই জন্য সমস্ত কাছাকাছি আর তাড়াতাড়ি পৌঁছেও যাওয়া যাচ্ছে, এটা একটা সুবিধা আর কি। আজকে আমাদের আরেক জায়গায় যাওয়ার আছে, তোমাদেরকে বলছিলাম না, তো সেখানে 5:30টায় পৌঁছতে হবে। খুব একটা বেশিক্ষণ টাইম ছিল না হাতে, তো এখন 3:30 বাজে, 3:30টার সময় এখানে পৌঁছালাম। ঘন্টাখানেক মতো থাকবো, থেকে তারপরে আবার বেরিয়ে যাবো। টার্মিনাল 21-এ এন্ট্রেন্সটা কি সুন্দর দেখো, এখানে ফ্লাইট রয়েছে। আর যেই তো সামনেই ক্রিসমাস, এখানে রয়েছে ক্রিসমাস ট্রি, আর একদম গেটের সামনে দেখো কি সুন্দর লাগছে। এয়ারপোর্টে ঢুকে গেছি। এয়ারপোর্টে ঢুকেই ফার্স্টেই রয়েছে প্যারিসের টার্মিনাল, তারপরে রয়েছে লন্ডনের টার্মিনাল, এরকম বিভিন্ন দেশের টার্মিনাল করা রয়েছে। তো আপাতত এখানে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুটস রয়েছে। জায়গাটা খুব কালারফুল লাগছে। আগে এই জায়গাটা ঘুরি, কেন কি আমার না এই স্ট্রিট ফুড বলো বা ফ্রুট সেকশন বলো, এই জায়গাগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো বিভিন্ন ধরনের থাইল্যান্ডের স্ট্রিট ফুড রয়েছে। কালারফুল ডিমসাম, ডুরিয়ান রয়েছে। হ্যাঁ, জানি কি করে অ্যালাউ করছে। রাজীব বলছে মলের ভেতরে ডুরিয়ান কি করে অ্যালাউ করছে। ডুরিয়ানের একটা স্ট্রং স্মেল হয়, তো সেই স্মেলটার জন্য চারিদিকে না, হোটেলে অ্যালাউড নয়, না একদমই অ্যালাউড নয়। এখানে বেশিরভাগ জায়গাতে ডুরিয়ান নিয়ে ঢোকা যায় না। হ্যাঁ, ওটা স্ট্রং স্মেল থাকে। তো এখানে এত ক্লোজ এনভায়রনমেন্টে মলের মধ্যে কি করে
মানে ডুরিয়ানটা অ্যালাউ করছে সেটা অবাক ব্যাপার, যেখানে মানে অনেক হোটেলে করছে না। একদমই তাই। তোমার কি ডুরিয়ান খেতে ইচ্ছা করছে? একদমই না। আমার ফেভারিট ক্যান্ডি, এখানে ক্যান্ডিগুলো প্রাইস নিচ্ছে পার পিস। এই সাইজটা হচ্ছে 40 আর 3টে নিলে 100। ওয়াও, চকলেট স্ট্রবেরি। এই যে চকলেট স্ট্রবেরি, চকলেটের মধ্যে স্ট্রবেরিটাকে ডিপ করেছে, দারুণ খেতে হয়। এক একটা বক্সের প্রাইস হচ্ছে 500 থাই ভাট। ক্র্যাব, ক্র্যাবের সস রয়েছে ওইদিকে। এই যে আবার আমি ম্যাঙ্গো স্টিকি রাইস পেয়েছি। পাটায় এসে ম্যাঙ্গো স্টিকি রাইস আমি পাচ্ছিলামই না, মনটা খারাপ হয়ে গেছিল। প্যারিস ঘুরতে ঘুরতে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি। প্যারিস ঘুরে এবারে লন্ডনে যাচ্ছি। তো লন্ডনে চলে এসেছি। এখানে জুয়েলারি, ড্রেস, ব্যাগ, টয়, অনেক কিছু সেল হচ্ছে। ইটালি, স্যান ফ্রান্সিসকো, টোকিও, লন্ডন, প্যারিস ঘুরে টুরে আমরা এবার ফিরে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি সানসেট দেখতে দারুণ একটা জায়গায়। আমরা যাচ্ছি মারমেড ক্যাফেতে। মারমেড ক্যাফে হচ্ছে একদম সমুদ্রের ওপর। তোমরা অনেকেই জানো, যারা যারা পাটায়ায় এসেছো, অসাধারণ সানসেট দেখা যায়। তো ওখানে আমরা যাব। আর ওটা না রিজার্ভ করে রাখতে হয় আগের থেকে, দিনের দিন গেলে পাওয়া যায় না। আমরাও 2 দিন আগে রিজার্ভ করে রেখেছি। তো আমরা এখন মারমেড ক্যাফেতে যাব। অলমোস্ট 4:45 বেজেই গেছে আর আমাদের টাইম স্লট দিয়েছে 5:30। আর ওখানে যখনই রিজার্ভ করা হয় না কেন 3 ঘন্টার জন্য রিজার্ভ করা যায়। আমি ভীষণ এক্সাইটেড মারমেড ক্যাফেতে যাওয়ার জন্য, কারণ আমি ঠিকই করেছিলাম পাটায়ায় এসে মারমেড ক্যাফেতে যাব। ও আচ্ছা, তো চলো। অ্যাকচুয়ালি টার্মিনাল 21-এ একবার আসার জন্য ঠিক আছে, একটুখানি এলে খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়ার প্রচুর ইটরিজ রয়েছে এখানে, হালকা কিছু শপিং করলে ঠিক আছে। বাট আমি যেটা দেখলাম, মেন মল তো আমাদের হোটেলের অপোজিটে রয়েছে, সেন্ট্রাল পাটায়া। আমরা এখান থেকে আবার গাড়ি করে যাব, গ্র্যাবে বুক করেছি। এই যে এসে গেছে গাড়ি। আর এই গাড়িগুলো ভীষণ কমফোর্টেবল হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি দ্য 3 মারমেডে। এই দেখো, ভীষণ সুন্দর। চলো, এখানে আর বেশি সময় নষ্ট করবো না, অলরেডি সানসেট হওয়া শুরু হয়ে গেছে। ভেতরে যাই। এটা হচ্ছে আমাদের সিট, আর সামনে দেখো সমুদ্র।
থ্রি মারমেড ক্যাফেটা এতটা সুন্দর কি বলবো। আমি রাজকে বলছি এটা তো আমাদের টেবিল, তুমি চাইলে এখানেও বসতে পারো। অনেক বাচ্চারা দেখছি বসে রয়েছে, ওইদিকে বসে রয়েছে। এখানে বসেও খুব সুন্দর ভিউটা আসে, বাট রিস্ক নেওয়া যায় না, ভয় লাগে না, মানে এই হয়তো পড়ে গেলাম। যদিও নেটটা ছিঁড়বে না, বাট তাও একটা ভয় তো লাগে। আর ওই দেখো সামনে সমুদ্র রয়েছে, এখান দিয়ে প্রচুর স্পিডবোট যাচ্ছে, ওদিকে সানসেটও হয়ে গেছে, মানে জাস্ট অসাধারণ লাগছে। ক্যাফেটা খুব সুন্দর, ওইদিকে লাইভ মিউজিক হচ্ছে, অসাধারণ। এখানে একটা সেলফি জোনও রয়েছে। চারিদিকটা কি অপূর্ব লাগছে, অপূর্ব। এই যে এটা হচ্ছে সেলফি জোন। এখান থেকে এত সুন্দর ব্যাকড্রপে দারুণ পিক আসবে উইথ সানসেট। আমরা আমাদের খাবারের অর্ডার প্লেস করে দিয়েছি, এবার চট করে গিয়ে আমি আর রাজীব কটা ফটো সেশন করে নেবো। কেন কি ঢোকার সময় মারমেডের ওখানে এত ভিড় ছিল, মানে বুঝতেই পারছিলাম যে এখন তো আমরা চাইলেও ফটো সেশন করতে পারবো না। তো একটু আগে গিয়ে দেখে এলাম একটু খালি হয়েছে, তো এখন গিয়ে একটু ফটো সেশন করবো। আর এখানে একটা সেলফি জোনও আছে, সেলফি জোন থেকে সুন্দর সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আর এই যে আমার ব্যাকড্রপে যে নেস্টগুলো দেখছো, এগুলোও জানো তো অ্যাকচুয়ালি সিট, মানে এগুলোও তোমাদের রিজার্ভ করে বসতে হবে। তো এখানে অনেকেই রিজার্ভ করে নিয়েছে, তারা উপর থেকে সুন্দর দেখতে পাচ্ছে, সমুদ্র ভিউ এনজয় করতে পারছে। আমরা তো এখান থেকে একদম সামনাসামনি পাচ্ছি, খুবই সুন্দর ভিউ এনজয় করতে পারছি। আর এই যে সিটগুলো, এগুলো কিন্তু ব্যাক সাইডে, হ্যাঁ এই যে, সেই জন্য আমি বলবো যে একটু তাড়াতাড়ি রিজার্ভ করো, চেষ্টা করো। যদি উইকেন্ডে হয় তাহলে চেষ্টা করো অ্যাটলিস্ট 7-10 দিন আগে রিজার্ভ করার, মানে ডিপেন্ড করে। যদি ডিসেম্বরে আসো বা জানুয়ারিতে আসো তখন তো মারাত্মক অবস্থা থাকে এখানে। উইকডেজে আসলেও একটু, মানে আমি বলবো যে হাতে টাইম নিয়ে রিজার্ভ করো। যদি ভাবো যে দিনের দিন এসে এখানে বসে কফি বা স্ন্যাক্স এনজয় করতে পারবে, সেটা কিন্তু হবে না। মারমেড ক্যাফেতে মানে থ্রি মারমেডে আসার জন্য আগের থেকে সিট রিজার্ভ করে তবেই আসতে হবে। অ্যাম্বিয়েন্স ছিল, এখন অ্যাম্বিয়েন্সটা আরো সুন্দর লাগছে, চারিদিকে লাইট ফাইট জ্বলে গেছে, দারুণ লাগছে। আর এই যে গাছের মধ্যে এই যে নেস্টগুলো দেখছো, যেখানে বাকিরা সবাই রিজার্ভ করে বসে রয়েছে, কি কিউট লাগছে দেখতে। ওখান থেকে সবার মাথা বেরিয়ে রয়েছে, এত কিউট লাগছে দেখতে। আমি তোমাদেরকে একবার অ্যাম্বিয়েন্সটা দেখাই। আমরা এখানে 2 ঘন্টা ধরে বসে আছি, এত ভালো লাগছে যে লাইভ মিউজিকটা চলছে, এত সুন্দর সুন্দর একের পর এক উনি গান করছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে তো 3 ঘন্টার জন্য বুকিং তোমাদের বলেছি, আর 1 ঘন্টা আছে। তো আমাদের খুব খিদেও পাচ্ছে, তো ভাবছি আরও একটু কিছু খাবার অর্ডার করবো। পিৎজা আর কফি তো খেয়েছি, বাট মনে হচ্ছে না আর একটু কিছুখানি অর্ডার করি। আচ্ছা একটা কথা তোমাদের বলে দিই, এখানে খাবারটা একটু এক্সপেন্সিভ,
বাট খুব টেস্টি। প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি। অ্যাটলিস্ট আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম প্রচণ্ড টেস্টি। পিৎজাটাও খুব ভালো ছিল, কফিগুলোও খুব ভালো করেছিল, প্লাস প্রন যেটা নিয়েছি প্রনটাও ভীষণ ভালো খেতে। তো আমরা যখন টেবিল রিজার্ভ করেছিলাম তার সাথে আমাদের একটা কুপন দেওয়া হয়েছিল, 1000 থাই ভাটের একটা কুপন দেওয়া হয়েছিল। তো আমাদের শুধু না, যারা যারা রিজার্ভ করেছে সকলকে দেওয়া হয়েছে। এখানে এসে যখন খাবারের অর্ডার দেওয়া হবে তো সেই 1000 থাই ভাটের যে কুপনটা পেয়েছি সেটা টোটাল বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমাদের 3 ঘন্টা সময় শেষ, এবার আমরা ফিরে যাচ্ছি। অনেকেই চলে গেছে। আমাদের স্লট ছিল 5:30 to 8:30, 8:30 বেজে গেছে। গ্র্যাব বুক করে লাস্ট 10 মিনিট ধরে ওয়েট করছি, এখনো পর্যন্ত গ্র্যাব আসেনি। কামিং করেই যাচ্ছে, দেখা যাক কতক্ষণে আসে। বাই দ্য ওয়ে, এই যে 3 মারমেডে আমরা এসেছিলাম এটা নর্থ পাটায়াতে। আমরা তো সেন্ট্রাল পাটায়াতে আছি। সেন্ট্রাল পাটায়া থেকে আজকে নর্থ পাটায়ায় আসতে আমাদের অনেকটাই সময় লেগেছে। ট্রাফিক তো ছিলই, সমস্ত কিছু মিলিয়ে আমাদের ওই 45 to 50 মিনিটস মতো লেগে গেছে। তো ফাইনালি আমাদের গাড়ি এসেছে। আজকে না ডিনারে ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে ইচ্ছা করছে, তো ভাবছি একেবারে ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে নেব। তো এখানে ম্যাঙ্গো স্টিকি রাইস সেল হচ্ছে 100 প্যাক করে নিচ্ছি, একেবারে রুমে গিয়ে খাবো শান্তিতে। থ্যাংক ইউ। সো এই যে আমি আমার ডিনার নিয়ে নিয়েছি, আমার ফেভারিট ম্যাঙ্গো স্টিকি রাইস। আর যে দোকানটা থেকে আমি ডিনার নিলাম ঠিক তার অপোজিট শপে কি বিক্রি করছে জানো, ক্রোকোডাইল মিট। আর ক্রোকোডাইল মিটটা যেভাবে গ্রিল করছে, চলো তোমাদেরকে দেখাই। তার আগে প্রাইসটা তোমাদের বলে দিই। ক্রোকোডাইল মিটের প্রাইস স্মল সাইজ মানে 150 গ্রাম, প্রাইস হচ্ছে 200 ভাট। মিডিয়াম সাইজ মানে 200 গ্রাম, প্রাইস হচ্ছে 300 ভাট। আর লার্জ সাইজ মানে 300 গ্রাম, প্রাইস হচ্ছে 400 ভাট। দেখলে কিভাবে গ্রিল করছে। আর ক্রোকোডাইল মিটটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, একজন কিনেছিল, তো সে আমাকে বললো যে ওটার থেকে পিকচারটা নিতে পারি, তো নিয়ে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আচ্ছা, ও নিয়েছে স্মল সাইজ। স্মল সাইজের প্রাইস আর কত গ্রাম সেটা তো বলেই দিয়েছি। এই যে এখনো গ্রিল করছে। বাবা, আমাকে তো কেউ ফ্রিতে দিলেও আমি ক্রোকোডাইল মিট জীবনেও খেতে পারবো না। এখানেও দেখো এখন রাত 11টা বাজে, লাইভ মিউজিক চলছে। আর আমি কোথায় রয়েছি বলো তো, আমি রয়েছি ফেস্টিভ্যাল মলের সামনে, মানে আমাদের হোটেলের ঠিক অপোজিটে যে মলটা রয়েছে আমি এখানেই রয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ প্রচুর ফুড স্টল রয়েছে। আমার না আরেকটা জিনিস খাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আজকে পেটে একেবারেই জায়গা নেই। এটা আমি রিলিশ করে খাবো, সেই জন্য আমি ওভার ইটিং করতে চাইছি না, বাট ইচ্ছে আছে কালকে ডেফিনেটলি খাবো। বানানা প্লাস নাটেলা রুটি, এটা ডেফিনেটলি খাবো। সো আমরা এখন আবার আমাদের হোটেলের কাছে চলে এসেছি। এখন আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি ফুড ম্যাসাজ নিতে। আজকে আর কোথাও যাওয়ার নেই। অলমোস্ট 9:45 বাজে, এখন যাচ্ছি ফুড ম্যাসাজ নিতে। তোমাকে তো বলেছিলাম আজকে একটুখানি লাইট রেখেছি প্ল্যানিংটা, যেহেতু কালকে আবার অনেক প্ল্যানিং করা আছে, তো সেটা জানার জন্য কালকের ব্লগটা তোমাদের দেখতে হবে। তো এখন কী বলতো, থাইল্যান্ডে এসে তোমরা যারা রেগুলারলি আমার ব্লগ দেখছো তারা তো জানোই আমরা যতদিন এসেছি ততদিনই ফুড ম্যাসাজ নিচ্ছি। তো আজকেও ব্যতিক্রম কেন হবে, আজকেও যাচ্ছি ফুড ম্যাসাজ নিতে। তো ফুড ম্যাসাজ নিয়ে ডিনার করে সোজা হোটেলে ঢুকে যাবো আর কি।
হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে নিয়েছি। আমি তো ম্যাঙ্গো স্টিকি রাইস খেয়েছি, আর রাজীব হোটেলে এসেই অর্ডার দিয়েছিল। আজকে রাজীব ইন্ডিয়ান ফুড খেয়েছে, তো আমাদের দুজনেরই ডিনার ডান। তো আমি এতক্ষণ বসে বসে আজকে সমস্ত ফুটেজগুলো চেক করছিলাম, তো হঠাৎ করে দেখি যে ভিডিও এন্ডিংটাই নেই, মানে আমি ভিডিও এন্ডিংটাই দিতে ভুলে গেছি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, বেজে গেছে রাত 1টা। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।